বিকেলবেলায় মহিলারা একসাথে বসলে যে কত রকমের কথা, চারিদিকের সব গল্প মনে হয় এক জায়গায় চলে আসে। এর বাড়িতে কি হলো, ওর বাড়িতে কি খেলো, ওর বাসায় আজকে কে এসেছে, এইসব কথা। তো কথা বলতে বলতেই যখন আশপাশ দিয়ে দেশি মুরগি হাঁসগুলো বাসায় যাচ্ছিল সন্ধ্যার দিকে, তখনই মাথায় চট করে একটি বুদ্ধি আসলো যে এবার একটি দেশি মুরগি খাওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভুগিচুগি এলোমেলো পেজ থেকে আমি নিপুণিপা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে শোনাবো একটি গল্প, যে গল্প থেকেই রান্না এবং রান্নার পরেই খাওয়া। তো ওই সময় যখন গল্প করছিলাম সব মহিলারা একসাথে আমাদের বাসার সামনে একটি মাঠের মধ্যে, তো ওই মাঠে যখন দেখলাম যে হাঁস মুরগিগুলো সব ঘরে ঢুকছে, তখন দেখলাম বড় বড় 3-4টি মোরগও এদিক সেদিক দিয়ে দৌড়াদৌড়ি করছে। তো সবাই মিলে চিন্তা করলাম, যদি একটা দেশি মোরগ সুন্দর করে কেটে ধুয়ে এখন রান্না করে গরম ভাত দিয়ে খাওয়া যেত তাহলে খুবই ভালো হতো। তো চিন্তা করতেছি আর ভাব মনে মনে খাচ্ছি, আর একটু একটু লোলও চলে আসছে। তো চিন্তা করলাম যে এত কিছু না করে দেখি একটা মুরগি ধরা যায় কি না এবং খাওয়া যায় কি না। তো ওইভাবে চিন্তা করতে করতেই আমার এক আপাকে বললাম যে আপা, একটা মুরগি নিয়ে ধরে নিয়ে এসে আমরা এটা খেতে পারি। তো তারপর আপা ঠিক যেভাবে বললাম ওভাবে আপা সুন্দর করে আমাদের জন্য একটা মুরগি ধরে নিয়ে আসলো। আনার পরে আমার আব্বু আমার ভাই মিলে মুরগিটাকে জব করে ফেলেছে। জব করার পরে আর কি আপাকে বললাম যে আপা, তাহলে আমরা চলেন এটা রান্না করি। আপা সুন্দর করে গরম পানি করে মুরগিটা সবগুলো পশম ছড়িয়ে দিলেন। তারপরে পুড়ে, তো পশম টশম করে সরানোর পরও আবার পুড়তে হয়। তো পুড়ার পরে ওগুলো ভালো করে পুড়ে আবার ভালো করে ধুতে হয়েছে। ধুয়ে তারপরে সব চামড়াগুলো ছাড়িয়ে একদম কেটে কুটে ধুয়ে একদম পরিষ্কার করে দিলেন আপা। তা আর কি, আপা যেহেতু পরিষ্কার করে দিলেন, এখন রান্নার দায়িত্বটা আমার উপরে। তো আমিও আমার চিরাচারিত যেই নিয়ম, সেই নিয়মেই সুন্দর করে রান্নাটা বসিয়ে দিলাম সবগুলো মশলা দিয়ে। আর কি কি মশলা দিতে হয় তা তো সবাই জানে, এখানে বলার কিছু নাই। তো যেইভাবে করেই রান্না করলাম, সাথে একটা আমার যে বিশেষভাবে রান্না করি সেটা হচ্ছে আমার সব মাংসতে আমি টমেটো ইউজ করি, কারণ টমেটো ইউজ করলে আমার মনে হয় যে টেস্টটা একটু ভালো আসে। আর বাটা মশলা তো আছেই, পেঁয়াজ মরিচ ধনে জিরার গুঁড়া গরম মশলা, এগুলো সব কিছু সমন্বয়েই আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে তারপর কিছুক্ষণ পরে একটু ঝোল দিয়ে দিয়েছি। ঝোলের পর আবার কষিয়ে নিলাম, আলু দিয়ে দিলাম। তারপরে আলু দিয়ে যখন ঝোলটা আরেকটু মাখা মাখা হয়ে এলো, তখন রান্নাটা আমি শেষ করে ফেললাম। তারপর আর কি, রান্না যেহেতু শেষ, খাওয়া তার মানে শুরু। তারপরে সবাই মিলে বসে গরম ভাতের সাথে ডালের সাথে খেলাম। খেয়ে দিয়ে একদম পেট পুরে ঘুমিয়ে গেলাম, আর চিন্তা করলাম পরের দিন কি খাওয়া যায়। তো এরকম চিন্তা করতে করতেই খাওয়া হচ্ছে, ভিডিও হচ্ছে, আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটি ফলো দিতে পারেন, লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আমার কোথায় ভুল ত্রুটি আছে। আসলে শেখার কোনো শেষ নেই। হতে পারে আমি হয়তো কিছু ভুল করছি, যে কারণে হয়তো আমার ফলোয়ার বাড়ছে না, বা বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, বা আপনাদের কাছে ব্যাপারগুলো ভালো লাগছে না। তো আমাকে যদি এভাবে কমেন্টের মাধ্যমে জানান যে এইভাবে করলে ভালো হবে, আমি আপনাদের পরামর্শে এগিয়ে যেতে চাই, আপনাদের ভালোবাসে এগিয়ে যেতে চাই। তো আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি আমার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।